নিউ দীঘাতে এসে একটা সি ফেসিং কিন্তু হোটেল নিয়ে নিয়েছি। আর হোটেলের এন্ট্রান্সটা একবার দেখো। আমরা জাস্ট এখন এন্ট্রি করছি, সব কিছু ডকুমেন্টেশন করে এখন লিফটে করে আমাদের থার্ড ফ্লোর দেওয়া হয়েছে, থার্ড ফ্লোরে 306। তার আগে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কে একটা জুস পেয়ে গেছি আর জল পেয়ে গেছি, তার সাথে দুটো কিটক্যাটও দিয়েছে। আর দাদা লাগেজটা নিয়েছে। আর তোমাদেরকে এবার এন্ট্রি করে জাস্ট দেখিয়ে দেবো কীরকম কী রুম আছে আর কীরকম কী ভিউ আছে এখান থেকে। বাকি সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিল এখানে। দীঘাতে এসে এরকম একটা হোটেল নিয়েছি, এই হোটেলের নাম হচ্ছে গীতাঞ্জলি। এখান থেকে একটা দারুণ ভিউ রয়েছে, পুরো সি ফেসিং, একদম সাইড ফেসিং আছে। ওখান থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, ওদের দেখো সমুদ্র। বাকি এরকম হচ্ছে আমাদের রুমটা, খুবই সুন্দর একটা রুম। আর এখান থেকে কিন্তু সন্ধ্যেটা দুপুরটা দারুণ লাগবে। আর দারুণ অ্যারেঞ্জমেন্ট রয়েছে রুমের মধ্যে। এরকম একটা কেটলি রয়েছে কিন্তু ডাস্টবিন রয়েছে, টিভি রয়েছে, এসি, এত সুন্দর একটা বেড রয়েছে, ডবল বেড, কিং সাইজের বেড রয়েছে। দুটো চটি দেওয়া হয়েছে ঘরে পড়ার জন্য এরকম। আর এরকম সোফা রয়েছে, টেবিল রয়েছে, দারুণ সুন্দর। আর এখানে একটা রয়েছে কিন্তু মিনি ফ্রিজ, এখানে ছোট্ট একটা মিনি ফ্রিজ রয়েছে গোদরেজের। আর এর ভেতরে কিন্তু ওয়েলকাম কি দিয়েছে, দু রকম ড্রিঙ্ক আছে, কুরকুরে আছে, বিস্কিট আছে, অনেক কিছুই আছে। আর বাথরুমটা একবার দেখো, বাথরুমটা কত সুন্দর, গিজার আছে, এত সুন্দর একটা বাথরুম। এরকম একটা বেসিন রয়েছে, দারুণ অসাধারণ একটা হোটেল নিয়েছি, খুব সুন্দর। আর কি আছে, দুটো কিটক্যাট দিয়েছে আমাদেরকে ঢোকার সময়। আর এদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, এদের গাইডলাইন দিয়েছে একটা পেপারের মধ্যে। আর এখানে চা কফি বানানোর জন্য এরকম কেটলি রয়েছে, চায়ের সমস্ত আইটেম রয়েছে, জল রয়েছে, ফোন হোল্ডার রয়েছে, দারুণ, ভীষণ ভালো লাগবে। এরকম যদি পাহাড়ে গিয়েও একটা হোটেল পাওয়া যায় না, দারুণ লাগবে। বেলকনিতে বেরিয়েই এত সুন্দর সি ভিউ দেখো, কত সুন্দর লাগছে। কিন্তু এই হোটেলটা ইচ্ছে ছিল আগে থাকার, কিন্তু থাকতে পারিনি, তখন রুমের কস্ট অনেক বেশি ছিল। এই রুমটার ভাড়া কত আছে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। আর কীভাবে বুক করতে হবে, অনলাইনে বুক করলে কী হবে, তাড়াতাড়ি হবে, সহজ হবে, সেটাও জানিয়ে দেবো। বাকি এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দিরটাও দেখা যাচ্ছে, ওই দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, সি সাইড দেখা যাচ্ছে। সন্ধে হলে আরও দারুণ লাগবে, বেশ সুন্দর একটা মনোরম হোটেল। বাথরুমটা ঢুকে দিচ্ছি, বাথরুম এখানে কিন্তু সিল করা রয়েছে, সিলটাকে খুলতে হবে, তারপরে কিন্তু এটা ইউজ করা যায়। বাকি এখানে একটা কিট দিয়েছে, কিটের মধ্যে কি রয়েছে, ব্রাশ রয়েছে, চিরুনি রয়েছে, রেজার রয়েছে, শ্যাম্পু রয়েছে, এদিকে রয়েছে টুথপেস্ট রয়েছে, শ্যাম্পু, তেল, সাবান, সব কিছু রয়েছে। এই হচ্ছে রুফটপ আর গার্ডেন আছে, দেখি এটা কিরকম। বাকি আমি রুমে যেই চটি দেয় সেই চটি বিশাল হাওয়া চলছে, ও কি ওয়েদার, দারুণ রুফটপটা, খুব সুন্দর লাগছে। ওয়াও, পুরো দীঘা দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, দারুণ একটা রুফটপ গীতাঞ্জলির। হাওয়ায় ভাসছে মনে হচ্ছে, কি হাওয়া চলছে দেখো, দীঘার সমুদ্রের হাওয়া। কালকে এই সময় ছাড়ে দাঁড়িয়ে বলছিলাম যে এতক্ষণ কালকে যেখানে যাবো হাওয়া চলছে দেখো, মনে হচ্ছে এত হাওয়া চলছে। বেশ সুন্দর হোটেলটা, মানে মার্কেটটাই এখানে দেখা যাচ্ছে, মার্কেটটাই দিক থেকে ওদিকে পুরো দেখা যাচ্ছে। এদিকে পুরো মার্কেট রয়েছে, আর ওইটা পুরো সি রয়েছে, সামনে রোড রয়েছে। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর হোটেল, দীঘাতে এসে থাকার কিন্তু মজাই আলাদা, কত সুন্দর। ওইদিকেও অনেক হোটেল রয়েছে, কিন্তু আমার গীতাঞ্জলিটা বেস্ট লাগলো, কারণ কি এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি অসাধারণ। খুব নতুন তো একটু মানে হোটেলটা, সেই জন্যই হেবি সুন্দর লাগলো। হাওয়াটা কি চলছে তাই না। এই হচ্ছে গীতাঞ্জলির রাতের ভিউ, খুব সুন্দর কিন্তু নতুন একদম হোটেলটা। আর আমাদের হচ্ছে এই ফ্লোরটা, এটা হচ্ছে আমাদের রুম।